বাড়িতে থাকা কয়েকটা উপকরণের মাধ্যমেই বানিয়ে ফেলতে পারো অসাধারণ স্বাদের রাবড়ি। একেবারেই অল্প উপকরণ এবং কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। আর জন্মাষ্টমীর দিনে গোপু সোনাকেও এই রাবড়ি দিয়ে খুশি করতে পারো। চলো আজকে এই স্পেশাল রাবড়ি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রায় 500 ml দুধ নিয়েছি এবং দুধটা একটু গরম হলেই সেখান থেকে অল্প দুধ আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি, 10 টাকার যে প্যাকেট পাওয়া যায় সেখানে প্রথম একটা প্যাকেট দিয়ে ভালো করে গুলিয়ে নেওয়ার পর আরেকটা প্যাকেট ভালো করে গুলিয়ে নিচ্ছি। দুধটা গোলানোর পর এখানে ফুটে যাওয়া দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর বেশ খানিকক্ষণ ধরে মিডিয়াম টু হাই হিট করে দুধটাকে জাল দিতে হবে এবং জাল দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবে সর জমতে শুরু করেছে। আর সর জমে গেলে এইভাবে যে ডেচকি বা কড়াইয়ের গায়ে এভাবে লাগিয়ে লাগিয়ে রাখলে এই রাবড়ির যে মালাইটা সেটা কিন্তু হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা সময় আমি মালাইগুলো চারিপাশ দিয়ে রেখে দিচ্ছিলাম। আর এখানে আরেকটা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এতে করে যে দুধটা ভালো করে গলবে না, কিন্তু বেশ দানা দানা হয়ে থাকবে, এতে রাবড়ির টেক্সচারটা অ্যাড করে। এরপর দেখো বেশ কিছুক্ষণ করার পর বেশ গাঢ় গাঢ় হয়ে আসলে এখানে এলাচের গুঁড়ো দিতে হবে। আমি বাইরে থাকা এলাচ একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর দেখো এইভাবেই মিডিয়াম হিটে রেখে দেবে এবং জমতে জমতে দেখবে প্রচুর সর জমছে এবং সাইড সাইড করে এইভাবে রেখে দেবে। এতে করে রাবড়ির মালাইটা কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে চলার পর দেখবে বেশ ঘন হয়ে আসছে। এই পর্যায়ে বাড়িতে আমার কাজু বাদাম আর কিশমিশ ছিল, সেগুলো কুচি করে দিয়েছি। এরপর মিষ্টি অ্যাড করলাম। মিষ্টি তোমাদের পছন্দ মতো দিতে পারো, আমি হাফ কাপেরও কম মিষ্টি অ্যাড করেছি, কারণ যে এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি সেটাও মিষ্টি হয়। আর এরপর দেখো বেশ গাঢ় হয়ে এসেছে, আমার মোটামুটি রাবড়ির যে ঘনত্বটা চাইছিলাম হয়ে গেছে। আর এরপর পাশের যে মালাইটা জমেছিল সেটাও কিন্তু আমি আস্তে আস্তে কাচিয়ে নিচ্ছি এবং রাবড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। এইদিকে এই রাবড়ির সাথে আমি সার্ভ করেছিলাম এই মালপোয়া। অসাধারণ স্বাদের এই মালপোয়াটা বেশ ভালো লাগে রাবড়ির সাথে খেতে। এই ধরনের জিনিস আমি কিন্তু পুরীতে খেয়েছিলাম। এই মালাইয়ের সাথে মালপোয়া খুব ভালো লেগেছিল, সেটাই আজকে জন্মাষ্টমীর স্পেশাল আমার গোপু সোনার জন্য তৈরি করছিলাম। আর মালপোয়াটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেব। আর রাবড়িটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর মালাইটা চারিপাশ দিয়ে বার করে আরেকটা দেখো ঘন হয়ে গেছে, একদম রেডি মালপোয়ার সাথে এই অসাধারণ স্বাদের রাবড়ি। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো। আর বাড়িতে গোপু সোনার জন্য এই রাবড়ি আর মালপোয়া অবশ্যই তৈরি করো। আমি এর পরের ভিডিওতেই মালপোয়া রেসিপিটা দেবো। এই ফুলকো ফুলকো নরম মালপোয়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর জন্মাষ্টমীর দিনে কিন্তু তোমরা এই মালপোয়াটা ঠাকুরের জন্য দিতে পারো। তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।